তোমরা দেখি আয়া পড়ছো, আসার আগে একটা ফোন দিবা না? আমরা আরো রেডি হইতেছিলাম হাসপাতালে যাবো কইরা। যাক, আয়সা অবশ্যই ভালো হয়েছে। বৌমা কেমন আছে? জি আব্বা, আলহামদুলিল্লাহ, আগে থেকে একটু ভালো। মহিন, হসপিটালে বিল কে দিছে? তোরা আমার কাছে 1 লাখ টাকা দিয়ে রাখছি, যে বিল দিছে তাহলে টাকাটা দিয়ে দিস, লাগলে আরো দিন। আব্বা, বিল দেওয়া হয়ে গেছে, ধন্যবাদ। বিল দেওয়া হয়ে গেছে মানে? সালাউদ্দিন কে দিছ? তুই দিছস? এতগুলো টাকা কই পাইছস তুই? কই থেকে জানি ধার কইরা বিল দিছে, এত কইরা মানা করলাম তাও শুনলো না। ঠিক আছে ছোট বৌমা, জি আব্বা। বড় বৌমারে নিয়ে ঘরে আসো। বড় বৌমা যতদিন সুস্থ না হয় ততদিন আমার সাথেই থাকবে। আমি না কোথাও যাবো না, আমি না এখানেই থাকবো। বড় ভাই কি পাগলামি করতেছো? মহিন, তুই চুপ কর। আমি বুকা বলে আমারে নিয়া তোরা অনেক খেলছস, আর না পুরানা কথা বুঝলে যা। তার মানে তুই আমার বাড়িতে থাকতে চাস না? আরে দেখ কর, তুই সেই জায়গায় দাঁড়ায় আসস, এই জায়গাটাও আমার। আব্বা, আপনি দয়া করে 7টা দিন সময় দেন, আমি না সুস্থ হইলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি আব্বারে কোনোদিন মাফ করবো না, কোনোদিন না। সালাউদ্দিন, এমন কথা বললো না, আমি কষ্ট পাইতাছি, চুপ করো। এইবার সব কষ্ট দূর করে ফেলাম। যারা আমগোর সাথে সম্পর্ক রাখতে চায় না, আমরাও তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বের শুরুতেই দেখা যায় সালাউদ্দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে বাবার অবহেলা, অন্যদিকে পরিবারের অপমান তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। সে বারবার চেষ্টা করেও পরিবারের ভালোবাসা ফিরে পাচ্ছে না। বাড়িতে থেকেও যেন সে একা, আপন মানুষগুলোর মাঝেও যেন সে পর হয়ে গেছে। সালাউদ্দিনকে খাবারের টেবিল থেকে উঠে যেতে বাধ্য করার ঘটনাটি তার হৃদয়ে গভীর আঘাত দেয়। আমেনা ক্ষোভে বলে, যে পরিবার একজন শত্রুকেও খাওয়ার টেবিল থেকে উঠিয়ে দেয় না, সেই পরিবার আজ নিজের সন্তানকেই অপমান করেছে। সে সালাউদ্দিনকে অনুরোধ করে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও নতুন জীবন শুরু করতে। কিন্তু সালাউদ্দিন অসহায় কণ্ঠে জানায় তার কোনো চাকরি নেই, স্থায়ী আয় নেই, তাই চাইলেও এখনই আলাদা সংসার গড়া সম্ভব নয়। এই একাকিত্বের মাঝেও সে বারবার বাবার ভালোবাসা খোঁজে, কিন্তু বাবার কঠোর আচরণ তাকে আরও কষ্ট দেয়। নিজের ঘরে বসে সে ভাবতে থাকে কেন তাকে বারবার দূরে ঠেলে দেওয়া হচ্ছে। তার অপরাধটা আসলে কি? এই প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না। এমন মানসিক অশান্তির মধ্যেই ছোট বৌমা মিম পরিবারের সবাইকে একসাথে বসিয়ে খাওয়ানোর পরিকল্পনা করে। সে মাছ, মাংস, ডাল আর ভাজি সহ নানা রকম খাবার রান্না করে। এরপর কৌশলে সালাউদ্দিন আর আমেনাকে বাড়িতে নিয়ে আসে। শ্বশুর যখন জানতে পারেন মেহমান এসেছে, তখন সবাইকে খাওয়ার জন্য ডাকেন। কিন্তু খাবারের টেবিলে বসার পরই পরিস্থিতি বদলে যায়। পরিবারের কিছু সদস্য আপত্তি তোলে। তারা বলে আব্বার অপছন্দের মানুষকে অনুমতি ছাড়া বাড়িতে আনা ঠিক হয়নি। সালাউদ্দিন ও আমেনা নিজেদের অপমানিত বোধ করে উঠে যেতে চায়। মিম প্রতিবাদ করে বলে, যে বাড়িতে তার বোন আর দুলাভাই সম্মান পাবে না, সেই বাড়িতে তারও থাকার ইচ্ছা নেই। এই ঘটনার পর আমেনা মানসিকভাবে ভেঙে পড়ে। সে বারবার বলে এই বাড়িতে আর থাকতে চায় না। কিন্তু সালাউদ্দিন তখনও দ্বিধায় থাকে, কারণ একদিকে তার আত্মসম্মান, অন্যদিকে বাবার বাড়ির প্রতি গভীর টান। সে বুঝতে পারে না কোন পথ বেছে নেবে। এরপর হঠাৎ ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। অপমান আর মানসিক চাপে ভেঙে পড়া আমেনার শরীর খারাপ হয়ে যায়। প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে সবাই আতঙ্কিত হয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা জানিয়ে দেন আমেনার গর্ভের সন্তান আর বেঁচে নেই। এই সংবাদ শুনে সালাউদ্দিন যেন সম্পূর্ণ ভেঙে পড়ে। তার মনে হয় দিনের পর দিন জমে থাকা কষ্ট আর অপমানই তাদের জীবনের সবচেয়ে বড় সুখটাকে কেড়ে নিয়েছে। হাসপাতালের করিডোরে বসে সে অসহায় চোখে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে এই পরিবারে থেকে সে আসলে কি পেয়েছে। প্রিয় দর্শক, আগামী পর্বে হয়তো সালাউদ্দিনের জীবনে আসতে পারে নতুন মোড়। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।